আমার মাকে দেখতে চাই। তোমার লজ্জা করে না? যে মা তোমাকে ফাঁসিতে চড়িয়ে দিল সেই মাকে তুমি দেখতে চাইছো? সে মা নয়, ডাইনি। খবরদার জেলা সাহেব, আমার মা সম্পর্কে একটা বাজে কথা বলবেন না প্লিজ। আপনি জানেন না আমার আমার মা কত মহান। আমি শেষ বিদায়ের আগে একবার আমার মাকে সালাম করে যেতে চাই, একবার। না, এসো, আমি যাব না। এসো সালমা। আমি এই মুখ দিয়ে জয়ের কাছে যেতে পারবো না, যেতে পারবো না। কেন সালমা? আমি আমি মা হয়ে কোর্টে সন্তানের বিরুদ্ধে সাক্ষী দিয়ে কোনো ভুল করোনি তুমি, যা সত্যি তাই বলেছো। আর সত্য কথা হলো ভুল নয়। তুমি বলছো আমি ভুল করিনি? হ্যাঁ, আমি নই, সারা জগৎ সংসার বলবে সত্য বলা ভুল নয়। যাও সালমা, জয়ের শেষ ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও। তোমার যত কষ্ট হোক, শেষ বিদায়ের আগে জয়কে একটু শান্তি নিয়ে যেতে দাও সালমা, একটু শান্তি। তোমার মা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন জয়। মা, আমাকে একটু আদর করো মা, একটু আদর করো মা গো। বাবা, তোকে আজ আমার বুকে নিতে খুব ইচ্ছে করছে রে। আরে তোমার মতো মা কটা ছেলের ভাগ্যে হয়। আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা, গর্ব করি। তুমি তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করোনি। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা। আমি কোনো ইতিহাস হতে চাই না, আমি শুধু আজ আমার ছেলেকে চাই, আমার ছেলেকে চাই। ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা। কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। ও কথা বলিস না জয়, ও কথা বলিস না। আজ তো আমাকে সব কথা বলতেই হবে মা। আজ যে আমার বিদায়ের দিন, আজ আমাকে সবকিছু বলতেই হবে। মা, আজ তোমাকে একটা সত্যি কথা বলি। যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে, সে খুনটি আমি করিনি মা। মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না মা, আমিও মিথ্যে কথা বলছি না। এই তোমাকে আমি স্পর্শ করে বলছি, সেই খুনটি আমি করিনি মা। তাহলে কোর্টে তুই নিশ্চুপ ছিলি কেন? ওরা কথা বলিসনি কেন? আমি চাইনি তোমার কথা মিথ্যে হয়ে যাক মা, তোমার অপমান হোক, এটা আমি চাইনি, তাই আমি চুপ করেছিলাম। না, এ হতে পারে না, এ হতে পারে না। যে সত্যের জন্য আমি নিজের ছেলেকে কোরবানি দিতে চেয়েছি, সেই সত্য এত বড় মিথ্যে হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি প্রমাণ করে দেবো